হ্যালো ফ্রেন্ড, মাদার অফ সায়েন্স চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। কোষে দেখি 1.5 আজ এই ভিডিওতে স্টার্ট হবে। এর আগে কোষে দেখি 1.5-এর 1 থেকে 4 দাগ নম্বর পর্যন্ত আমি সমস্ত অঙ্কের সমাধান করে দিয়েছিলাম। সাথে সাথে আজকে তোমরা দেখতে পারবে কোষে দেখি 1.5 পৃষ্ঠা 29-এর 5 দাগ নম্বর থেকে 5 থেকে 11 দাগ নম্বর পর্যন্ত সমস্ত অঙ্কের সমাধান। তো যাওয়া যাক অঙ্কের মধ্যে। 5-এর দাগের অঙ্ক কি বলা আছে দেখা যাক। বলছে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়াল টু এ প্লাস সি। তো এখানে ওরা বলেই দিয়েছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে আমরা লিখতেই পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, কারণ নিরূপকটা এখানে 0 হয়ে যাবে যেহেতু বীজদ্বয় সমান। কারণ আমরা জানি যে বীজদ্বয় যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয়ে যায় তখন সেটা বাস্তব এবং অসমান, যদি 0 হয়ে যায় তখন বাস্তব এবং সমান, আর যদি 0 থেকে কম হয়ে যায় বা ছোট হয়ে যায় তখন সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে সেটা অবাস্তব হয়ে যাবে, বাস্তব কোনো মান থাকবে না। তাই এখানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। অতএব বি মানে কোনটা, এখানে সি মাইনাস এ, এটাই হলো বি, আর এটা হলো এ বি মাইনাস সি, সি মাইনাস এ এটা হলো বি, আর সি হলো এ মাইনাস বি। তাহলে বি স্কোয়ার, বি মানে হলো সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হলো বি মাইনাস সি আর সি মানে হলো এ মাইনাস বি ইকুয়াল টু 0। এটা আমরা বুঝতে পারলাম। এরপর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো মাইনাস 4 ইন্টু এই বি মাইনাস সিকে এ মাইনাস দিয়ে প্রথমে গুণ করতে হবে, বিকে দিয়ে এ কে গুণ করবে, তারপর বিকে দিয়ে বিকে গুণ করবে, বি আর এ গুণ করলে এ বি, তারপরে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, একই রকমভাবে প্লাস মাইনাসে মাইনাস এ সি আর মাইনাস মাইনাসে প্লাস বিসি ইকুয়াল টু 0। এখন দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার রাখলাম, মাইনাস 4কে দিয়ে ভিতরে সমস্ত এ বি বি স্কোয়ার এসি বিসি আছে সব কিছু গুণ করব প্লাস মাইনাসের সাপেক্ষে। তার মানে 4ab মাইনাস মাইনাসে প্লাস 4b স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac আর প্লাস মাইনাসে মাইনাস 4bc ইকুয়াল টু 0। এটা হলো। অতএব সি স্কোয়ার, দেখো সি স্কোয়ার মাইনাস 2ac আর প্লাস 4ac, 4 থেকে 2 বাদ দিলে 2ac হবে, আর বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হবে প্লাস, প্লাস এ স্কোয়ার আছে দিলাম, মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc ইকুয়াল টু 0 আছে। অতএব দেখো এটা একটা সূত্র পড়ছে সি প্লাস এ তার হোল স্কোয়ার হলো মাইনাস, যদি আমি এই সবার মধ্যে থেকে আর কি যদি আমি 2 কমন নিয়ে দেখো এই 2টা যদি কমন নিয়েছি, এখান থেকে 2 কমন নিলে কি পড়ে থাকবে ভিতরে, ধরে নাও এ প্লাস সি ইন্টু 2b, এমন করলাম, মানে 2 2 4 ab হলো, 4ab মাইনাস 4ab প্লাস মাইনাসে আবার মাইনাস 2 2 4bc, 4bc হলো, আর শেষে 4b স্কোয়ার পড়ে আছে প্লাস 4b, 4 মানে হলো 2 এর স্কোয়ার আর b আছে 2b তার হোল স্কোয়ার করলাম ইকুয়াল টু 0, মানে 2 2 4b স্কোয়ার হলো। এটুকু আমরা বুঝতে পারলাম। এবার দেখো এটাকে যদি আমি এ মনে মনে ধরি, এটা হলো 2 ইন্টু এ ইন্টু বি আর এটা বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমরা একটা বর্গ যদি সমান সমান এপারে থাকে, বর্গকে সমান সমানের ওপারে পার করলে ওপারে 0 আছে, তো বর্গ আর 0 বর্গ এপারে আসলে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে মানে 0কে রুট করলে 0ই হয়ে যাবে, তাহলে সি প্লাস এ মাইনাস 2b ইকুয়াল টু 0। অতএব দেখো 2bটাকে মাইনাস আছে ওপারে পার করে দিলে সি প্লাস এ থাকলো, 2b ওপারে গেলে প্লাস 2b হয়ে যাবে, আর এটাই তোমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে এটাই তোমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ হয়ে গেল, লিখবে প্রমাণিত। এবার 6 দাগটা বলছে, দেখো আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করবো, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে বি মানে হলো এখানে 2 ইন্টু এসি প্লাস বিডি, এটা হলো বি, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি মানে হলো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। পুরো সেম 5 দাগের মতনই হবে এই 6 দাগেরটা। এবারে 2কে স্কোয়ার করলে 4 হয়, আর এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার থাকলো,
মাইনাস 4 ইন্টু এই একই রকমভাবে একে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, মানে প্রথম এ স্কোয়ার সি স্কোয়ার গুণ করব, তারপর প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, আবার একই রকমভাবে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এই বি স্কোয়ার ডি স্কোয়ার 0 করলাম। অতএব দেখো 4 থাকলো, যদি 4 একেবারে দুটোর মধ্যেই 4 আছে, 4 যদি কমন নেওয়া যায় তাহলে ভিতরে পড়ে থাকবে এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, মাইনাস মানে 4 তো বাইরে কমন নিয়ে নিয়েছি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকে, প্লাস মাইনাসে মাইনাস, আরেকবার প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। 4টাকে যদি ওপারে পার করে দিই তাহলে 4 ওপারে গেলে 0 হয়ে যাবে, কিন্তু আমি 4 কিন্তু ওপারে সহজে নিয়ে যাব না, 4 কিন্তু এপারে থাকবে। দেখো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে দেবে, প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে দেবে, তো পড়ে থাকবে যেটা সেটা হলো এই যে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এসি বিডি এগুলো কিন্তু পড়ে আছে, তার মানে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2 এসি বিডি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এইগুলো কিন্তু পড়ে আছে, এই তিনটে ইকুয়াল টু 0। এবার দেখো যদি আমি মাইনাস বাইরে কমন নিই, মাইনাস বাইরে কমন নিলে ভিতরে পড়ে থাকবে এই মাইনাসগুলো বাইরে চলে আসলে ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস তখন হয়ে যাবে 2 এসি বিডি প্লাস তখন এটা হয়ে যাবে বি স্কোয়ার সি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কোয়ার। সূত্র কি? সূত্র হলো দেখো মাইনাস 4টা আমি ওপারে পার করে দিচ্ছি, তার মানে ওপারে 0 হয়ে যাবে, তাহলে এপারে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এডি মাইনাস বিসি থাকলো, স্কোয়ারকে ওপারে পার করে দিলে রুট হবে, আর শূন্যকে রুট করলে 0। এবার এডি থাকলো মাইনাস বিসি সমান সমান ওপারে গেলে প্লাস বিসি হয়ে যাবে। এবারে এ বাই বি, মানে এখানে বি গুণ আছে, বিটা এপারে আসলে নিচে এ বাই বি হয়ে যাবে, আর এখানে সি আছে, ডিটা এপারে গুণ আছে, এপারে আসলে ভাগ হয়ে যাবে, আর এটাই তোমাদের প্রশ্নে বলা আছে যে এটাই প্রমাণ করতে হবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। এবার সাথের দাগেরটা কি বলছে দেখা যাক। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। আচ্ছা, যদি বলছে এখানে যে যদি কোনো বাস্তব বীজ না থাকে, কখন? যখন এ নট ইকুয়াল টু বি হবে, মানে এ সমান সমান বি যেন না হয়। যখন এ সমান সমান বি হবে না তখন একমাত্র এই বীজটা অবাস্তব হবে, তার মানে বীজটা মাইনাসে আসবে। তাহলে আমরা এখানে নিরূপকটা নির্ণয় করব। তাহলে একে লিখবে যে সমীকরণের নিরূপক কী হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি মানে কত? এটা হলো বি 2 ইন্টু এ প্লাস বি, এটা হলো বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো এ ইন্টু সি মানে হলো 1। এটা আমরা দেখবো যে শূন্যর দিকে যাচ্ছে না, শূন্য থেকে বড় হচ্ছে না, শূন্য থেকে ছোট হচ্ছে। তাহলে নির্ণয় করছি, দেখো 2কে স্কোয়ার করলে 4, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু, আচ্ছা 4 আর 2 গুণ করলে 4 2 8 হয়, তো 8টা আমি বাইরে বের করে আনলাম, হলো 4 2 8, আর ভিতরে থাকবে দেখো মাইনাস 8 এ স্কোয়ার, আবার প্লাস মাইনাসে মাইনাস 4 2 8 বি স্কোয়ার, হলো ইকুয়াল টু, দেখো যদি 4 পুরোপুরি কমন নিই ভিতরে, তো ভিতরে পড়ে থাকবে মানে বাইরে 4 কমন নিলাম, এ স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলো, আর মাইনাস এখান থেকে 4 বাইরে বেরিয়ে গেলে 2 পড়ে থাকবে, 4 2 8 হয়, তাহলে 2 এ স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার হলো। অতএব সমান সমান 4 ইন্টু এ স্কোয়ার থেকে 2 এ স্কোয়ার বাদ দিলে, দুটো থেকে একটা বাদ দিলে একটা এ স্কোয়ার, আর মাইনাস বড় সংখ্যার সামনে মাইনাস আছে বলে মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab আর মাইনাস 2 বি স্কোয়ার থেকে প্লাস বি স্কোয়ার বাদ দিলে মাইনাস বি স্কোয়ার। এবার সমান সমান মাইনাস বাইরে কমন নিলে ভিতরে পড়ে থাকবে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, সমান সমান মাইনাস 4 ইন্টু এটার সূত্র পড়ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কিন্তু দেখো সামনে মাইনাস চলে এসছে, আর আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি মাইনাসে চলে আসে তাহলে সেটা অবাস্তব। আর কখন অবাস্তব হবে? প্রশ্নটা বলে দিয়েছে যে এ নট ইকুয়াল টু বি হয়।
এ যেন বি না হয়। যদি এখানে এটা বি হয়ে যায়, যদি এখানে এটা বি হয়ে যায়, তাহলে বি থেকে বি বাদ দিলে 0 হয়, আর 0কে স্কোয়ার করলে 0, আর 0কে 4 দিয়ে গুণ করলে 0। তার মানে একটা বাস্তব ও সমান বীজ থাকবে, কিন্তু এখানে এ নট ইকুয়াল টু বি এই জন্য বলা হয়েছে যেন এটা বি না হয়ে যায় বা বিটা এ না হয়ে যায়। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 8এর দাগটা কি বলছে দেখা যাক। 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এর মান নির্ণয় করি। এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন মান নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখব যে এখানে দুটি বীজের যোগফল কত হবে, আলফা প্লাস বিটা। আমরা জানি দুটি বীজের যোগফল মাইনাস বি বাই এ, মাইনাস বি, বি মানে হলো 2 আর নিচে এ মানে হলো 5। এটা হলো দুটি বীজের যোগফল। একই রকমভাবে লিখবে দুটি বীজের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, সি মানে হলো -3 আর এ মানে 5। এটা হলো দুটি বীজের গুণফল। এবারে আমরা এই যে দুটো সংখ্যা যেটা নির্ণয় করলাম, আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা যোগফল এবং গুণফল, এই দুটো যে আমরা নির্ণয় করলাম, এই দুটো সংখ্যা দিয়ে আমরা কিন্তু সমস্ত 4টে প্রশ্নের সমাধান করব। তাহলে আমি প্রথমে 2-এর দাগেরটা করছি। দেখো 2-এর দাগেরটা এ কিউব প্লাস বি কিউব, আমরা মানে আলফা কিউব প্লাস বিটা কিউব। আমরা জানি এ প্লাস বি হোল কিউব, এই এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আমরা সেটা জানি যে এ প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। এটা হলো এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এই সূত্রটা আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই করব। তার মানে আলফা প্লাস বিটা তার হোল কিউব, এই হ্যাঁ হোল কিউব হবে, সরি এটা হোল স্কোয়ার না, হোল কিউব, -3 ইন্টু আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটার মানে আমরা জানি যে -2/5, লিখলাম এখানে -2/5 তার হোল কিউব, -3 ইন্টু আলফা ইন্টু বিটার মান কত, -3/5, -3/5 ইন্টু আলফা প্লাস বিটার মানে হলো -2/5, -2/5 লিখলাম। এটা কিন্তু আমরা লিখতে পারলাম। এবারে আমরা সরল করব, -2/5কে কিউব করব। দেখো মাইনাসকে মাইনাস দিয়ে যদি গুণ করে, মাইনাসকে যদি কিউব করি আলটিমেটলি মাইনাসই হবে, কারণ মাইনাসকে স্কোয়ার করা মানে দুবার মাইনাস গুণ করা, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। কিন্তু মাইনাসকে কিউব করা মানে 3বার মাইনাসকে গুণ করা, 3বার মাইনাসকে গুণ করা মানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস আবার মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস হলো, 2কে কিউব করলে 8 হয়, 2 দিয়ে 4 দিয়ে 8, 2কে 3বার গুণ করলে 8 হয়। আবার নিচে 5কে 3বার গুণ করলে 125 হয়, 5 5 25, 5 125 মাইনাস। এবার দেখো মাইনাস মাইনাসের ভিতরে প্লাস হয়ে যাবে, আবার সেই প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, 3 3 9, 9 2 18 আর নিচে 5 5 25। এটা হলো এদের মান। এবার আমরা সরল করব, 25 আর 125 যদি লসাগু করি, লসাগু করলে 25 একে 25, 25 5 125, তার মানে 25 5 125 হচ্ছে এদের লসাগু। 125 লিখলাম। 125 125-এর মধ্যে একবার যায়, 1 আর 8-এ গুণ করলে -8, 1 আর -8-এ গুণ করলে -8, মাইনাস 25 125-এর মধ্যে 5 বার যায়, 5কে 8 দিয়ে গুণ করলে 90 হয়, 90 লিখলাম। এবার উপরে 90 আর 8-এ যোগ করলে -98 হবে, আর নিচে 125 হবে। এটাই তোমাদের উত্তর, এটাই তোমাদের লিখে রাখবে। এটাই হলো কত 8-এর 2-এর উত্তর। এবারে আমি তোমাদের 4-এর দাগটা করছি। দেখো 8-এর 4-এরটা আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটা একটা যদি লসাগু করি নিচে আলফা ইন্টু বিটা হবে, আর উপরে হবে বিটা, এর মধ্যে কমন যাচ্ছে আলফা, তার মানে আলফা স্কোয়ার গুণ করলে আলফা কিউ। একই রকমভাবে এখানেও বিটা কিউ। তো উপরে দেখো এ কিউ প্লাস বি কিউবের সূত্র এক্ষুনি করলাম নির্ণয়, আলফা প্লাস বিটা তার হোল কিউ, -3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে হবে আলফা বিটা। তো এর মানটা আমরা এক্ষুনি নির্ণয় করলাম -98/125, আর আলফা বিটার মান হলো -3/5। এবার এই দুটো ভাগ আছে, যদি আমি গুণ আকারে লিখি তাহলে নিচের যে সংখ্যাটা আছে এর মানে হরটা লব হয়ে যাবে উপরে, আর লবটা হর থেকে যাবে, -98/125 উপরটা থাকলো, আর এটাকে মাইনাস তো থাকবেই, 5টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস 5 আর 125-এর মধ্যে 25 বার যায়, 5 25 125, তাহলে উপরে থাকলো +98 আর নিচে থাকলো 25 3 75। এটাই হলো তোমাদের উত্তর। 8-এর 4-এরটা এটাই হলো উত্তর। 9-এর দাগটা বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² ইকুয়াল টু 9ac। খুব সহজ একটা প্রশ্ন। আমরা প্রথমেই ধরে নেব যে ধরি একটি বীজ হলো আলফা, তাহলে অপর বীজটি কত হবে, নিশ্চয়ই অপরটি হবে প্রথমটি দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে একটা আলফা হলে আরেকটা 2 গুণ করলে 2 আলফা হবে।
এখন দেখো এই যে দুটো বীজ আমরা মানে এক্ষুনি পেলাম, এই দুটো বীজের যোগফল নির্ণয় করব। অতএব আলফা প্লাস 2 আলফা যোগফল নির্ণয় করব আর গুণফল নির্ণয় করব। তাহলে আলফা 2 আলফা যোগ করলে 3 আলফা হয়। তার মানে দুটো বীজের যোগফল মানে মাইনাস বি বাই এ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখান থেকে আলফার মানটা নির্ণয় করব, মাইনাস বি থাকলো আর নিচে 3 গুণ আছে, এপারে আসলে নিচে ভাগ হয়ে যাবে 3 এ। আলফার মান হলো মাইনাস বি বাই 3 এ। আর এখানে আলফা 2 আলফা গুণ করলে 2 আলফা স্কোয়ার হয়ে যাবে, মানে এখানে হলো সি বাই এ, মানে দুটো বীজের গুণফল সি বাই এ। একই রকমভাবে এখানেও সি বাই এ। তো এখানে 2 ইন্টু আলফার মান হলো কত, মাইনাস বি বাই 3 এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। অতএব দেখো এখানে 2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, আর নিচে হবে 3 3 9 এ স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এখানে একটা এ, এখানে দুটো এ আছে, একটা এ কেটে দেবো, তার মানে একটা এ পরে থাকবে। তার মানে 2 ইন্টু বি স্কোয়ার গুণ করলে 2 বি স্কোয়ার ইকুয়াল টু 9 এ, এপারে ভাগ আছে ওপারে গেলে গুণ হয়ে যাবে 9 এসি। এটাই হলো তোমাদের উত্তর। 9-এর দাগেরটা 2 বি স্কোয়ার ইকুয়াল 9 এসি প্রমাণ করতে বললো, প্রমাণ হয়ে গেছে। এবার আমরা 10-এর দাগটা যাচ্ছি। দেখো 10-এর দাগটা কি বলছে, বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করি। তো আমরা প্রথমেই লিখবো যে ধরি সমীকরণের বীজগুলি আলফা ও বিটা। এবারে দুটি বীজের যোগফল আলফা প্লাস বিটা নির্ণয় করবো, মাইনাস পি বাই 1, এখানে 1 হবে এ, তাহলে মাইনাস পি থাকলো। আর দুটি বীজের গুণফল কত হবে, 1 বাই 1 মানে 1। তাহলে এই হলো দুটো বীজের যোগফল এবং দুটো বীজের গুণফল। এবার লিখবে যে বীজগুলি অনন্যক হলে নতুন সমীকরণের বীজ হবে 1 বাই আলফা ও 1 বাই বিটা। মানে যেহেতু অনন্যক, তাহলে একটা আলফা হলে আলফা কি অনন্যক মানে 1 বাই আলফা, আলফা তো থাকলো, অনন্যক মানে একে উল্টে দেওয়া, নিচে কিছু নেই মানে 1 আছে, উল্টে দিলে 1 উপরে যাবে, নিচে আলফা 1 বাই আলফা ও 1 বাই বিটা। এবার দুটো বীজের যোগফল 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, যোগফল হলো লসাগু করবে, নিচে আলফা বিটা উপরে আলফা প্লাস বিটা। আর আলফা প্লাস বিটার মান তো আমরা জানি মাইনাস পি, আর আলফা বিটার মান হলো 1। তাহলে এটাই হলো দুটো বীজের যোগফল। এবার লিখবে নতুন সমীকরণটি হবে एक्स स्क्वायर माइनस 1 बाई आलफा प्लस 1 बाई बीटा इंटू एक्स प्लस 1 बाई आलफा इंटू 1 बाई बीटा इक्वल टू 0। कारण দুটো বীজ তো আমরা পেলাম 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এটা দুটো বীজের যোগফল, আর গুণফল 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান আমরা নির্ণয় করলাম মাইনাস পি, তাহলে এটা লিখবো মাইনাস পি ইন্টু এক্স প্লাস এই দুটো বীজের গুণফল। এখন দুটো বীজের গুণফলটা কত হবে, নিশ্চয়ই 1 হবে ইকুয়াল টু 0, দুটো বীজের গুণফল 1। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে নতুন সমীকরণটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো পরেরটা বলছে 11 দাগেরটা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি। তো প্রথমেই লিখবে যে ধরি সমীকরণটির বীজগুলি হলো বীজ। এখন আলফা প্লাস বিটা কত হবে, নিশ্চয়ই 1 বাই 1 মানে 1 হবে, আর আলফা ইন্টু বিটা মানে কত হবে, 1 হবে। এবার লিখবে যে বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, মানে লিখবে যে বীজগুলির বর্গ, বীজগুলির বর্গ হলে নতুন সমীকরণটির বীজগুলি হবে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার। কারণ বর্গ যেহেতু বীজগুলির বর্গ তার মানে আলফা ছিল একটা বীজ আর একটা বিটা ছিল একটা বীজ, তাহলে এই বীজটার বর্গ এই বীজটার বর্গ। এখন এই লিখবে এখন দুটো বীজের যোগফল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কত হবে না, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা। তো এখানে দেখো আলফা প্লাস বিটার মান হলো 1, 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 থেকে 2 বাদ দিলে মাইনাস 1 হয়, এটা হলো দুটো বীজের যোগফল। একই রকমভাবে এখানে আমরা লিখতে পারি যে দুটো বীজের গুণফল আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা বিটা তার হোল স্কোয়ার, মানে আলফা বিটার মান হলো 1 তার হোল স্কোয়ার মানে 1, এটা হলো দুটো বীজের গুণফল। এবার লিখবে নতুন সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান হলো -1
ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এটার মান হলো এই যে এখানে উত্তরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। নতুন সমীকরণটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আশা করছি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো অঙ্কগুলো কেমন ভাবে যাচ্ছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 1.5 কোষে দেখিয়ে এর পরের পৃষ্ঠা 30 নম্বর অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সমাধান হবে পরের ভিডিওতে, অর্থাৎ পার্ট নম্বর 12তে, অর্থাৎ পার্ট 12-এ এখানে কিন্তু কোষে দেখে 1.5 সমাপ্ত হবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সমস্ত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।